নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চকলেট কেক। প্রথমে আমি কেকটা কাটিং করে একটু সুগার সিরাপ করে নিয়েছি, যাতে কেকটা সফট থাকে ফ্রিজে রাখার পরে। এবার একটু ক্রিম নিয়ে নিলাম বোর্ডে, তারপর একটা পার্ট দিয়ে দিলাম, তারপরে এবার একটু ক্রিম দিয়ে দিলাম। এবার ক্রিমটা একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে কেকের গায়ে লাগিয়ে নিলাম। তারপর একটু ক্রাশ দিয়ে দিলাম, মানে কেকটা যাতে একটু ভালো টেস্ট হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তারপর একটা পার্ট দিয়ে আবার একটু ক্রাশ দিয়ে নিলাম। এবার ভালো করে প্যালেট দিয়ে সেটা ব্লেন্ড করে নিলাম। এবার সাইডে হালকা হালকা করে ক্রিম দিয়ে নিলাম। এটা চাইলে তোমরা একটা পাইপিং ব্যাগের মধ্যেও করতে পারো। এবার ক্রিমটা বিট করে নিলাম। এবার একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি সাইডে হালকা হালকা করে ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিলাম। তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে করলে পরে এটা কি হবে, জিনিসটা সমান হবে। পাইপিং ব্যাগের সাহায্যে তোমরা করার চেষ্টা করো। এবার আমি সাইডটা একটু সমান করে নিচ্ছি। আমার প্রায় সাইডটা আস্তে আস্তে সমান হয়ে এসেছে। এটা তোমরা যত বাড়িতে বেশি প্র্যাকটিস করবে তত ভালো ফিনিশিং আসবে। এবার চকলেটটা আমি দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে একটা রোজ নজলের সাহায্যে এই ফ্লাওয়ারগুলো ডিজাইন করে নিলাম। এবার সাইডে একটু নিচের দিকে সেম নজল দিয়ে একটু স্টার স্টার করে একটু ডিজাইনটা করে নিলাম। দেখো তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এবার সাইডে একটু পাতা করে নিলাম। এটা আমি কোনো নজলের সাহায্যে করিনি, পাইপিং ব্যাগের কাটিং করে করেছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমার আজকের একটা কাস্টমারের অর্ডার কেক।